চারিদিকে সবুজ আর সবুজ, যেদিকেই চোখ যায় সেদিকেই শুধু সবুজ ধানক্ষেত, আর দূরে বৃক্ষের সারি, সেও সবুজ। আর এরই মাঝে এক চিলতে জায়গার উপর গড়ে উঠেছে পূর্ব মেদিনীপুর জেলার চকগোপালের দ্বিতীয় তারাপীঠ। হ্যাঁ বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দর্শন করাবো চকগোপাল গ্রামের সেই দ্বিতীয় তারাপীঠে। এখন আমি মন্দিরের সামনে এসে গেছি। মন্দিরের ডান দিকে একটা পুকুর আছে, ছোট্ট পুকুর। সেই পুকুরে পা হাত ধুয়ে নিয়ে আমি এবার মন্দিরের উদ্দেশ্যে যাত্রা করলাম। এখানে গেটের থেকেই একটা কিন্তু লম্বা সিঁড়ি চলে গেছে মন্দির পর্যন্ত। কতগুলো ধাপ আছে জানি না, তবে সবাই আসতে পারবেন। যাদের বয়স হয়ে গেছে, হয়তো হাঁটুর সমস্যা আছে, রেলিং ধরে মায়ের কাছে অবশ্যই আসতে পারবেন। তো আমিও ধীরে ধীরে মায়ের কাছে এগিয়ে চললাম। নিচের থেকে দৃশ্যটা অপরূপ লাগছে। যাই হোক, মায়ের কাছে যাই মায়ের দর্শনের জন্য। আর এখানে পুজো দেওয়ার জন্য কিন্তু এই নিচে দোকান আছে, সেখান থেকে আপনি পুজোর সামগ্রীগুলো কিনে নিয়ে আসতে পারেন। কিনে নিয়ে আসার পর আর কোনো কিছু ঝামেলা নেই, সোজা মন্দিরে চলে আসুন। আর এইখানে আসার পরে আপনার কিন্তু আপনি অবাক হয়ে যাবেন যে একদম মায়ের কাছে আপনারা চলে আসতে পারবেন। এই দেখুন, একদম মায়ের কাছে চলে এলাম। এখানে বৈশিষ্ট্যই হচ্ছে মাকে খুব সামনে থেকে দর্শনও করা যায় এবং মায়ের একদম পায়ের কাছে গিয়ে পুজো দেওয়া সম্ভব। আর এখানে অনেক প্রণামীর বাক্স আছে, তাই যারা মায়ের উদ্দেশ্যে কিছু দান করবেন তারা এই প্রণামীর বাক্সে ফেলবেন। আর এখানে মা তারা যেমন আমাদের তারাপীঠের মা তারা আছেন, ঠিক সেই একই রকমভাবে এখানেও কিন্তু তারা মা বিরাজ করছেন। এখানের মন্দিরটা একটু আদি তারাপীঠের থেকে একটু ছোট, তাই সবাই একে দ্বিতীয় তারাপীঠ বলে। আর এই এলাকায় আসলে আপনি একটা কি বলবো, আধ্যাত্মিক শান্তি অনুভব করবেন। আমি এখানে এসেছি, আমার কিন্তু খুব ভালো লাগছে। এখন মায়ের কাছে আমি দাঁড়িয়ে আমি হচ্ছে যে আমার মনোকামনা জানালাম। আর এখান থেকে মন্দিরের উপর থেকে চারিদিকের দৃশ্যটাও কিন্তু বেশ সুন্দর। চারিদিকে সবুজের মাঝে দ্বীপের মতো এই মন্দির চত্বর। আর এই মন্দিরে দেখুন, আমি আগেই বলেছিলাম ডান দিকে যে পুকুর, ওই পুকুরে বোটিংয়েরও ব্যবস্থা আছে। ছোট ছেলে মেয়েদেরকে সঙ্গে নিয়ে এলে ওখানে বোটিং করতে পারবেন। আর নিচে এই যে সারি সারি দোকান, এই দোকানগুলো কিন্তু সব পুজোর সামগ্রী বিক্রি করে। দুই একটা খাবারের দোকান আছে, খুব বেশি এখানে খাবারের দোকান নেই। আর এই মন্দিরটার আরও একটা বৈশিষ্ট্য হচ্ছে, এখানে কিন্তু আপনার কোনো পান্ডা ফান্ডার ঝামেলা নেই। আর এই মন্দিরে আপনারা যদি প্রসাদ পেতে চান তাহলে একটু সকাল সকাল আসতে পারেন। এসে মন্দিরের নিচে অফিসে আপনারা 50 টাকা জমা দিয়ে আপনারা কিন্তু দুপুরে মায়ের প্রসাদ পেতে পারেন, সে ব্যবস্থাও আছে। আর যারা দূর থেকে আসবেন তারা এই মন্দিরের ফোন নাম্বারটা নিয়ে ফোন করে আসতে পারেন। এখানে আসার জন্য আপনাদেরকে ঘাটাল পাঁশকুড়া রোডের আপনাকে খুকুরদায় নামতে হবে। খুকুরদা আগে মানে ব্রিজের পাঁশকুড়ার দিকে নেবে আপনারা, ওখান থেকে টোটো, অটো বা আপনারা গাড়িতে করে এই জায়গায় সহজেই পৌঁছে যেতে পারবেন। যে কোনো গাড়িতে করে আপনারা মন্দিরে এসে যেতে পারেন। ওখানে বললেই হবে যে আমরা চকগোপাল দ্বিতীয় তারাপীঠের মায়ের মন্দিরে যাব। আর নিজেদের গাড়ি থাকলে তো কোনো সমস্যাই নেই, আপনারা সহজেই চলে আসতে পারবেন। একদিন এখানে আপনারা এসে মায়ের পুজো দিয়ে মায়ের প্রসাদ গ্রহণ করে আপনারা কিন্তু খুব শান্তি অনুভব করবেন। যাই হোক, সবাইকে ধন্যবাদ জানাই আর মায়ের চরণে প্রণাম জানাই। জয় মা তারা, সবাইকে ভালো রেখো মা। এই বলে আজকের ভিডিও শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করবেন, আর অন্যরা যাতে দেখতে পারে তার জন্য শেয়ার করে দেবেন। ধন্যবাদ।